বিসমিল্লাহির রহমানির রহিম 2020-21 শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে ভূগোল আমি আমার প্রথম পরিচয় দিই। আমি মোহাম্মদ আতিকুল হক, সহকারী অধ্যাপক ভূগোল, শিমুলিয়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে এবং অত্র কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ভূগোল প্রথম পত্র নিয়ে আমি আলোচনা করব। যদিও আজকের ভূগোল প্রথম পত্রের আলোচনা আজকে তোমাদের সাথে আমার প্রথম, সেহেতু ক্লাসটা যদি শ্রেণী কক্ষে হতো তাহলে বেশি ভালো হতো। যদিও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শ্রেণীকক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না, তথাপিও অনলাইন ক্লাসের আয়োজন। এই অনলাইন ক্লাসে বিশেষ করে আমার পক্ষ থেকে এবং অত্র কলেজের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম। তোমরা যদি বাসায় বসে এই অনলাইনে আমার ক্লাসটা উপভোগ করো বা দেখে থাকো, তাহলে এ থেকে বেশ উপকৃত হবে। আমি আজ তোমাদেরকে বলবো যে যেহেতু তোমরা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু, সেহেতু ভূগোল আমার মনে হয় অনেকেই এখনও বইটা কেননি, মেজরিটি পার্সেন্ট মনে হয় বই কেননি। তবে আমি তোমাদের আগে সম্ভবত ভূগোল বই কেনার জন্য আসলে বলবো, তোমরা প্রত্যেকেই এখন বাজারে বিভিন্ন রাইটারের বই বেরোচ্ছে, ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র উভয় বইটাই কিনবে। এই কারণে যেহেতু শিক্ষা বোর্ড কর্তৃক নির্দেশিত যে প্রত্যেক ইয়ারেই দুইটা করে ক্লাস প্রত্যেক ইয়ারেই দুই পেপার নিয়ে আলোচনা করতে হবে, সেহেতু দুইটা পেপারই তোমাদেরকে কিনতে হবে। আমি এখন কয়েকজন রাইটারের নাম বলে দেব, তাদের থেকে তোমরা বইটা ক্রয় করে নেবে। আমি প্রথমত বলবো ভূগোল প্রথম পত্র দ্বিতীয় পত্র রাইটার, বিশেষ করে বহুল প্রচারিত সেই প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর বইটা বেশ ভালো। তোমরা প্রফেসর মোয়াজ্জেম হোসেন স্যারের বইটাও প্রথম পত্র তো দ্বিতীয় পত্র কিনতে পারো। আবার বর্তমানে আমি দেখলাম সমসাময়িক কালে নতুন একজন রাইটার মোহাম্মদ আব্দুল কুদ্দুস স্যারের বইটা আমি দেখছি, বইটা বেশ ভালো। এটাও প্রথম পত্র দ্বিতীয় পত্র বাজারে আসছে, এটাও কিনতে পারো। এছাড়া ডক্টর সৈয়দ শাহজাহান আহমেদ ও জিয়াউল হক রাইটারের বই আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র, এটা মোটামুটি ভালো। এছাড়া প্রফেসর ডক্টর SM আশফাক হোসেন ও ডক্টর হজম হাসিবুল শহীদ, এনাদের বই আছে। তবে এর থেকে যে কোনো রাইটারের বই তোমরা কিনতে পারো। বিশেষ করে মোয়াজ্জেম স্যারের বই আছে, আব্দুল কুদ্দুস স্যারের বই আছে, এদের বইটা কিনলে বেশ ভালো। এখন আমি তোমাদের আলোচ্য বিষয় ভূগোল। আজকে আমার আলোচ্য বিষয় ভূগোল। জিওগ্রাফি। এখন ভূগোল সম্পর্কে হালকা একটু ভূমিকা বর্ণনা করা যায় যে ভূগোল মানুষের দৈনন্দিন জীবনের সাথে ভূগোল ওতপ্রোতভাবে জড়িত। প্রাকৃতিকে ভূগোলের বিষয়বস্তু বলা হচ্ছে 276 খ্রিস্টাব্দে গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব গ্রিক বিদ এরাটোস্থেনিস বলা হচ্ছে গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস 276 খ্রিস্টপূর্ব সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন এই জন্যে
ভূগোলের জনক হিসাবে এরাটোস্থেনিসকে আসলে বলা যায়। সেই দৃষ্টিকোণ থেকে তিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। এখন জিওগ্রাফি শব্দটিকে আমরা দুইটা ভাগে ভাগ করি। জিও, জিও অর্থ ভূ অথবা পৃথিবী, আর গ্রাফি, গ্রাফি অর্থ বর্ণনা। তাহলে এখানে জিও অর্থ ভূ বা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি জিওগ্রাফি একত্রে আমরা বলতে পারি পৃথিবীর বর্ণনা। অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে টোটাল পৃথিবীর বর্ণনা সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করা যায় তাকে ভূগোল বলে। তাহলে জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি ভূগোল অর্থ জিওগ্রাফি অর্থ পৃথিবীর বর্ণনা, অর্থাৎ যে শাস্ত্রে পৃথিবীর বর্ণনা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় তাকে ভূগোল বলে। প্রাচীনকালে মূলত ভূগোল বলতে কোনো দেশের বর্ণনা, রাজধানীর নাম, কোনো অঞ্চল ইত্যাদিকে বোঝানো হতো এবং সামুদ্রিক দিক নির্দেশনা ছিল ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয়। এখানে আবার বলা যায় বাংলায় ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধার্থ। পণ্ডিত সূর্য সিদ্ধার্থ। তাহলে বলা হচ্ছে ভূগোল শিক্ষার্থীবিন্দু, বলা হচ্ছে বাংলায় ভূগোল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত। উনি সর্বপ্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন। তাহলে ভূগোল সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা প্রদান করেছেন। যে অধ্যাপক কার্ল রিটার বলেন ভূগোল হলো পৃথিবী, তিনি ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান হিসাবে আখ্যায়িতেছেন। অধ্যাপক কার্ল রিটার। অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে বলেছে পৃথিবীর বিজ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অধ্যাপক ড্যাডলি স্টাম ভূগোলকে পৃথিবী এবং জনবসতির সম্পর্ক বর্ণনা হিসেবে বর্ণনা করেছেন। তাহলে আমরা ভূগোল বলতে বুঝলাম সর্বপ্রথম 276 খ্রিস্টপূর্ব গ্রিক ভূগোলবিদ এরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। সেই দৃষ্টিকোণ থেকে ভূগোলের জনক হিসেবে এরাটোস্থেনিসকে আমরা ধরে নিতে পারি এবং জিওগ্রাফি শব্দটিকে দুইটা ভাগে ভাগ করা যায়। জিও অর্থ ভূ বা পৃথিবী, গ্রাফি অর্থ বর্ণনা। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ভূগোল বলতে পৃথিবীর বর্ণনাকে বুঝি। অন্যদিকে বাংলায় ভূগোল শব্দটি ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত সর্বপ্রথম বাংলায় ভূগোল শব্দটি ব্যবহার করেন সূর্য সিদ্ধান্ত। এবং অতি প্রাচীনকালে ভূগোল বলতে আমরা সাধারণত কোনো দেশের রাজধানী এবং গুরুত্বপূর্ণ স্থানের বর্ণনাকে বোঝাই থাকি এবং সামুদ্রিক দিক নির্দেশনাকে ভূগোলের মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে অভিহিত করায়। সুতরাং আমরা ভূগোল বলতে বুঝি যে শাস্ত্র পাঠ করিলে গোলাকার পৃথিবী সম্পর্কে একটা সাম্যক ধারণা পাওয়া যায় তাকে ভূগোল বলে। এই সম্পর্কে বিশেষ করে অধ্যাপক কার্ল রিটার বলেন ভূগোল হলো প্রকৃতির বিজ্ঞান। অন্যদিকে ড্যাডলি স্টাম বলেন ভূগোল পৃথিবী এবং অধিবাসীর মধ্যে সম্পর্ক বর্ণনা করে। তাহলে আমরা বুঝলাম ভূগোল কাকে বলে। আজকে আমি ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোল।
ফিজিক্যাল জিওগ্রাফি এইচ ওয়াই ফিজিক্যাল জিওগ্রাফি তাহলে প্রাকৃতিক ভূগোল। ফিজিক্যাল যে ভূগোল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রাকৃতিক ভূগোল। ভূগোল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি। তাহলে প্রাকৃতিক ভূগোল বলতে আমরা বুঝি ভূগোলের যে শাখায় প্রাকৃতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। যেমন বিশেষ করে পৃথিবীর গঠন, আকৃতি, ভূমিকম্প, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, শিলা, বায়ুমণ্ডল, আবহাওয়া, জলবায়ু প্রভৃতি নিয়ে প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। তাহলে প্রাকৃতিক ভূগোলটা হলো বিশেষ করে ভূগোল শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে ভূগোলের যে শাখায় প্রাকৃতিক বিষয়াবলী নিয়ে আলোচনা করে তখন তাকে প্রাকৃতিক ভূগোল বলে। যেমন বলা যায় পৃথিবীর গঠন, ভূমির বন্ধুরতা, বায়ুমণ্ডল, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জার্মানি ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্টের মতে বিশেষ করে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে জার্মানি ভূগোলবিদ আলেকজান্ডার ভন হামবোল্ট বলেছেন যে মতে পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, ভূমির বন্ধুরতা, আবহাওয়া, জলবায়ু আলোচনার নাম হলো প্রাকৃতিক ভূগোল। তাহলে হামবোল্ট বলেছেন যে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আবহাওয়া, জলবায়ু ও ভূমির গাঠনিক নিয়ে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য মূল প্রতিপাদ্য বিষয়। এখন প্রাকৃতিক ভূগোল এর প্রকৃতি নিয়ে আলোচনা করা যাক। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এখন আমরা আলোচনা করি প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। শিক্ষার্থীবৃন্দু, তোমরা অনলাইনে ক্লাসটা যদি লক্ষ্য করো তাহলে এর থেকে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের ভিতরে চলে আসবে। পাশাপাশি একটু বই দেখলে এটা বিষয়টা আরও তোমরা ক্লিয়ার করতে পারবে। তাহলে আসা যাক প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। বিশেষ করে বলা হচ্ছে অতি প্রাচীন কাল থেকে সমসাময়িক কাল পর্যন্ত সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। বলা হচ্ছে প্রাচীন কাল থেকে সমসাময়িক কাল পর্যন্ত সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। আমরা এক নম্বরে বলতে পারি যে প্রকৃতি, আমরা এক নম্বর বলতে পারি যে বিশ্ব প্রকৃতিতে মহাবিশ্বের সৌরজগতের উৎপত্তি, অবস্থান এবং গাণিতিক প্রক্রিয়ায় আলোচনা হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। বিশ্ব প্রকৃতিতে উৎপত্তি, অবস্থান, গাণিতিক অবস্থা আলোচনা করার প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। তাহলে বলা হচ্ছে বিশ্ব প্রকৃতিতে মহাবিশ্বের সৌরজগতের উৎপত্তি, অবস্থা, গাণিতিক অবস্থা আলোচনা করা একটা হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। দুই নম্বরটা হলো পৃথিবীর গঠন, আকার, আকৃতি, গঠন, আকার, আকৃতি, বার্ষিক গতি, আহ্নিক গতি। বার্ষিক গতি, আহ্নিক গতি বলেছে পৃথিবীর গঠন, আকার, আকৃতি, বার্ষিক গতি, আহ্নিক গতি প্রভৃতি বিষয়ে আলোচনা করা ভূগোলের প্রকৃতি।
3 নম্বর হলো পৃথিবীর অভ্যন্তর ভাগ। অভ্যন্তরের শিলার গাঠনিক, আগ্নেয়গিরি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, মালভূমি, সমভূমি প্রভৃতি আলোচনা করা হয় ভূগোলের প্রকৃতি। ভূমিকম্প ইত্যাদি আলোচনা করা হয় ভূগোলের প্রকৃতি। 4 নম্বর হলো পৃথিবীর জলবায়ু, আবহাওয়া, বৃষ্টিপাত, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদি আলোচনা করা ভূগোলের প্রকৃতি। 5 নম্বর হলো পৃথিবীর প্রকৃতিগত শক্তি, বিশেষ করে সৌরশক্তি, পানি শক্তি, প্রভৃতি আলোচনায় হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এছাড়াও 19বিংশ শতাব্দীর শেষ ভাগে অর্থাৎ একদল তরুণ ভূগোলবিদ ভূগোলের বিভিন্ন নকশা, চিত্র, মানচিত্র, অঙ্কন ইত্যাদির মাধ্যমে প্রকৃতির ইত্যাদি সেমিনারের মাধ্যমে আলোচনা করা ভূগোলের প্রকৃতি। তাহলে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি দেখলাম যে বিশ্ব প্রকৃতিতে মহাবিশ্ব সৌরজগতের উৎপত্তি, অবস্থান এবং গাণিতিক অবস্থা আলোচনা করা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। পৃথিবীর গঠন, আকার, আকৃতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, সময় ইত্যাদি সম্পর্কে আলোচনা করাও প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। 3 নম্বর পৃথিবীর অভ্যন্তরের শিলা, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, মালভূমি, সমভূমি ইত্যাদি আলোচনা করায় প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। এবং পৃথিবীর জলবায়ু, আবহাওয়া, বৃষ্টিপাত, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদি আলোচনা করা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। 5 নম্বর হলো পৃথিবীর প্রকৃতিগত শক্তি, যেমন সৌরশক্তি, পানি শক্তি ইত্যাদি, এটা আলোচনা করা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। 6 নম্বর বলা হচ্ছে যে 19বিংশ শতাব্দীর বলা হচ্ছে 6 নম্বর আছে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বিশেষ করে 19বিংশ শতাব্দীর শেষ দিকে একদল তরুণ ভূগোলবিদ বিশেষ করে পৃথিবীর মানচিত্র, নকশা ইত্যাদি সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য সচেষ্ট আছেন। এটা হলো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আজকে বিশেষ করে ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আমি প্রথমত ভূগোল নিয়ে, ভূগোলের সংজ্ঞা নিয়ে, ভূগোলের জনক নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। এরপরে প্রাকৃতিক ভূগোল কি, প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি, এবার প্রাকৃতিক ভূগোলের বিশেষ করে প্রাকৃতিক ভূগোলের শাখা নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের শাখা। প্রাকৃতিক ভূগোলের শাখা
প্রাকৃতিক ভূগোলকে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। বিশেষ করে একটা হলো ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান আর মৃত্তিকা ভূগোল আর জীব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের শাখাকে আসলে 5টা ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো ভূমিরূপ বিদ্যা, 2 নম্বর হলো জলবায়ু বিদ্যা, 3 নম্বর সমুদ্রবিদ্যা, 4 নম্বর মৃত্তিকা ভূগোল, 5 নম্বর জীব ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলের শাখা, প্রাকৃতিক ভূগোলকে মূলত 5টা ভাগে ভাগ করা যায়। ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল আর জীব ভূগোল। এখন আসা যাক ভূমিরূপবিদ্যাটা কি। আসলে বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর ভূমিরূপ সম্পর্কে, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, বিশেষ করে ভূমিকম্প, আগ্নেয়গিরি, মালভূমি, সমভূমি, পৃথিবীর আকার আকৃতি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে ভূমিরূপবিদ্যা। এটা হলো প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শাখা। দ্বিতীয়টা হলো জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা বলতে ভূগোলের প্রাকৃতিক ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো জলবায়ুবিদ্যা, ক্লাইমেটোলজি। জলবায়ুবিদ্যা এটা বিশেষ করে আবহাওয়া, জলবায়ু, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, অক্ষাংশ, দ্রাঘিমাংশ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে জলবায়ুবিদ্যা। 3 নম্বর হলো সামুদ্রিক বিদ্যা। সমুদ্রবিদ্যা হলো পৃথিবীর প্রাকৃতিক ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা। সমুদ্রবিদ্যা বলা হচ্ছে যে আমরা জানি সমগ্র পৃথিবীর 3 ভাগের 2 ভাগ জলরাশি, 1 ভাগ স্থলভাগ। তাহলে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় এই বিশাল জলরাশি সম্পর্কে, বিশেষ করে মহাসাগর, সাগর, নদী, নালা, খাল, বিল ইত্যাদি বিষয়, অর্থাৎ বিশাল জলরাশি সম্পর্কে, সমুদ্র স্রোত, জোয়ার ভাটা ইত্যাদি সম্পর্কে আলোচনা করে, এটা বলা হচ্ছে সমুদ্রবিদ্যা। মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোল হলো সমসাময়িক কালে প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হলো মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা ভূগোলে পৃথিবীর উপরিভাগে বিশেষ করে মৃত্তিকার বুনোট গঠন, মৃত্তিকার বুনোট গঠন এবং শ্রেণীবিন্যাস, গাঠনিক ইত্যাদি, মৃত্তিকার উর্বরতা প্রভৃতি বিষয় নিয়ে মৃত্তিকা ভূগোল আলোচনা করে থাকে। জীব ভূগোল। বর্তমান বিশ্বের সমসাময়িক বিশ্বের প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা হলো জীব ভূগোল। জীব ভূগোল বিশেষ করে পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে সমস্ত জীব, বিশেষ করে জীব, মানুষ, জীব বলতে আমরা বুঝি যাদেরকে প্রাণ আছে, বিশেষ করে মানুষ, গরু, ছাগল, পশু পাখি যা আছে, যাবতীয় বিষয় আছে ইত্যাদি নিয়ে আলোচনা করে। বিশেষ করে এক দেশের সাথে অন্য দেশের জীবের সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য প্রভৃতি বিষয় নিয়ে জীব ভূগোল আলোচনা করে। এটা হলো প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে প্রাকৃতিক ভূগোলের শাখা, প্রাকৃতিক ভূগোলকে আমরা মূলত 5টা ভাগে ভাগ করে থাকি: ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল আর জীব ভূগোল। ভূমিরূপবিদ্যা বললাম যে প্রাকৃতিক ভূগোলের যে শাখায় পৃথিবীর ভূমিরূপের গঠন, ভূ অভ্যন্তর ভাগ, আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাত, মালভূমি, সমভূমি ইত্যাদি নিয়ে আলোচনা করে। জলবায়ুবিদ্যাটা হলো প্রাকৃতিক ভূগোলের যে শাখায় জলবায়ু, বিশেষ করে আবহাওয়া, জলবায়ু, বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে জলবায়ুবিদ্যা বলে। সমুদ্রবিদ্যা হলো বিশাল জলরাশি নিয়ে আলোচনা করে। মৃত্তিকা ভূগোল হলো মাটির বুনন, গঠন, শ্রেণীবিন্যাস, উপরিভাগ নিয়ে আলোচনা করে। জীবগুলো জীবমণ্ডল নিয়ে আলোচনা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু,
যদিও আজকে ভূগোল তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, তথাপিও আমি ভূগোল প্রথম অধ্যায় থেকে প্রাকৃতিক ভূগোল অর্থাৎ ফিজিক্যাল জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছি। পাশাপাশি এর আগে ভূগোল বই সম্পর্কে আমি কয়েকজন রাইটারের নাম বলে দিয়েছি। তোমরা প্রত্যেকে আগে বাজার থেকে পছন্দ মতো, বিশেষ করে মোয়াজ্জেম স্যার অথবা আব্দুল কুদ্দুস স্যারের বই কিনতে পারো। এই দুটো বই কিনলে বেশ উপকৃত হবে। বই দুটো কিনে নেবা, কেনার পাশাপাশি অনলাইনে এই ক্লাসটা উপভোগ করবা। তাহলে এই যে ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল সম্পর্কে একটা তোমরা সম্যক ধারণা পাবে। আমি বিশেষ করে আজকে যেহেতু নতুন ক্লাসটা শ্রেণীকক্ষে হলে তোমাদের সাথে পরিচয় পর্বটা সুন্দর হতো, আরও ভালো হতো। যদিও সেটা সম্ভব হয়নি, তারপরে অনলাইনে আমার এই ক্লাস, মূলত এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এই আশা আমি ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।